বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি বর্তমান যে জায়গায় আছি এটি ভারতবর্ষের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলা, বঙাইগাঁও জেলা, দুই জেলার মধ্যবর্তী স্থানে। যাই হোক, এখানে এটি আমাদের আসাম রাজ্যের গৌরব, সুবিশাল ব্রহ্মপুত্র নদী। এই নদী কিন্তু ইলিশ মাছ ধরতে আসছি। এই যে দেখেন, আমাদের নৌকাতে অনেক জাল আছে। আমাদের যুগীঘোপাতে পুরানো যেটি দলং আছে, নরনারায়ণ সেতু, সেটি আপনাদেরকে দেখাইতেছি, এবং নতুন করে আরও একটি দলং নির্মিত হইতেছে, অর্থাৎ পুল। যাই হোক, একই কথা। এই ব্রিজটির নামকরণ এখনো হয় নাই। এই নদীর মিডিল স্তরে আমরা এই যে একটি ঢোপ দেখাইতেছি আপনাদের, লোহার তৈরি নির্মিত ব্রিজ উপলক্ষে ফালানো আছে, সেটি ধরে আমরা নদীর মিডিল স্তরে বসে আছি নৌকাতে। এখন ভাটা দিব দর্শক। এখানে প্রচুর ইলিশ মাছ ধরে, বড় বড় ইলিশ মাছ। সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো বলেই আজকে যুগীঘোপা, অর্থাৎ আমাদের আসাম রাজ্যের সবচেয়ে বড় ভালো ইলিশ মাছ ধরার জায়গা কিন্তু লোকেশন এটি। জানি না ভাগ্যে কি আছে, উপরওয়ালা কি রাখছেন, সেই দৃশ্যই দেখাবো। অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন, এবং কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যাই হোক, মূল ভিডিওতে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা জাল ফালানো শুরু করলাম। এই যে অনেক জাল আছে নৌকাতে, এদিকে দেখতেছেন, এই যে এদিকে আরও আছে। যাই হোক, বাংলাদেশের ভাইদের একটি অনুরোধ করব, আমাদের ইন্ডিয়াতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ নয়। আপনারা অনেকেই কমেন্ট করেন। যাই হোক, আমরা জাল ফালানো শুরু করলাম। অনেক সময় লাগে না জাল ফেলতে, সামান্য সময়ের মধ্যেই হয়, কারণ এই নদীতে স্রোত খুবই বেশি আছে। আমাদের পার্শ্ববর্তী যে জাহাজ ঘাটি, অর্থাৎ জাহাজগুলো যে লঙ্গর করে, সেই ঘাটিটি আপনাদের দেখাইতেছি। এই যে এটি দর্শক, দেখতে দেখতে প্রায় আমাদের জাল ফালানোর শেষ প্রান্তে এসে গেলাম। যাই হোক, একটি নতুন জায়গা আপনাদেরকে দেখাইতেছি। এই যে বৃষ্টির পশ্চিম দিকে এই যে একটি আদর্শ গ্রাম আছে। দেখতে দেখতে আমাদের জাল ওই যে ফালানো শেষ হয়ে গেল। এখন জাল উঠানোর পালা। দর্শক, উঠা পর্যন্ত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, অনেকক্ষণ পর দেখাইতেছি আপনাদের, নজরে আসে না যে ব্রিজটি আমাদের যুগীঘোপা, সেখান থেকে আমরা জাল ছেড়ে আসলাম। ব্রিজটি এখন দেখা যাইতেছে না, এত দূর আসছে, অর্থাৎ কয়েক কিলোমিটার ভাটের দিকে এসে জাল উঠানো শুরু করলাম। বলে রাখি, ইলিশ মাছ ভাগ্যের ব্যাপার, কি আসে না আসে বলা যায় না। অনেকেরই অনেক মাছ আসে, আবার কারো কোনো বা ভাটায় কম আসে। যাই হোক, বর্তমান প্রচুর ইলিশ ধরা পড়তেছে নদীতে, তাই কম বেশি ইলিশ মাছ আমাদের উপরওয়ালা দিবেন, এটাই আমাদের আশা। যাই হোক, সুন্দর পানি, কোনো বাতাস নাই, কোনো ধরনের ঢেউ নাই নদীতে, একদম নির্মল। এই দেখাইতেছি, এভাবে হাত দিয়ে নৌকা বেয়ে জাল উঠাবো। সুন্দরভাবে জাল উঠতেছে। যে সুন্দর সুন্দর মাছও কিন্তু এই জালে ফাঁসে বা একটার পর একটা এসে থাকে। দর্শক, আমাদের যাত্রা হয়ে গেল। দেখতে দেখতে ইলিশ, প্রথম ইলিশে যাচ্ছে, একদম জিয়ন্ত ইলিশ, লড়তে লড়তে আসছে। হ্যাঁ, দেখা যাইতেছে না, খুব ভালো লাগছে। তাজা ইলিশ না, অল্প এদিক দেন খালি। হ্যাঁ, বাস। অনেক লম্বা জাল ফালানো হয়েছে, এখন অনেক জাল উঠাইতে আছে, অনেক উঠাইলো আর উঠাইতেছে। তবে এটি আমাদের প্রথম, এই দ্বিতীয় আরও একটি ইলিশ আসছে।
ইলিশ মাছ তো ভাগ্যের ব্যাপার, কোনবার সময় এক জায়গায় অনেক ইলিশ ধরে, কোনোবার সময় অনেক জাল উঠাইও কিন্তু ইলিশ পাওয়া যায় না। যাই হোক, লোকেশন ভালো, ভালো জায়গায় আছি মাছ ধরতে। হ্যাঁ, আরো একটি আছে। অনেক দূর আছি আমরা ইলিশ মাছ ধরতে, যুগি ঘোপা। আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ভিতরে যুগি ঘোপা এরিয়াটা হলো ইলিশ মাছ ধরার জন্য বিখ্যাত, অনেকেই জানেন। যুগি ঘোপা যে ইলিশ ধরা পড়ে, এই ইলিশের তুলনাই হয় না। আপাতত এই ব্রহ্মপুত্র নদীতে, অন্য অন্য জায়গায় এরকম ইলিশ মাছ ধরা পড়ে না দর্শক। এই যে দেখতে দেখতে 3টা ইলিশ আসছে, হয়তো আরও অনেক ইলিশ আসবো, সেই অপেক্ষায় আছি দর্শক। কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন, যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামতে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। যাই হোক, জাল যে ফেলছি, যে জায়গায় উঠাইতেছি, চতুর্পাশে জনবসতি নাই বললে ভুল হবে না। এই যে দেখেন, শুধু বালুর চর। আমরা আস্তে আস্তে ব্রিজের অনেক ভাটিতে আসছি। এই যে বালুর চর দেখাইতেছি, কোনো জনবসতি নাই, জনশূন্য জায়গা। দর্শক, বলতে বলতে কিন্তু ইলিশ আরো একটি আছে, খুব সুন্দর ইলিশ, লটসর করতে করতে আসছে। যাই হোক, খুব রোদ, চড়া রোদের মধ্যে মানে দেখানো খুব কষ্ট হয়। যাই হোক, যদিও ক্যামেরায় ভালো আসে না, দেখতে থাকেন। মাছ কিন্তু ভালো আসতেছে আমাদের। যাই হোক, ইলিশ আস্তে আস্তে কয়েকটা আসলো, আর অনেক জাল উঠতে আছে, আর অবশ্যই অনেক ইলিশ আসবো। দর্শক, ইলিশ কিন্তু আমাদের কয়েকটা আসছে, বেশি এখনো আসে নাই। যাই হোক, জাল উঠাইতে আছে, অনেক জাল উঠানোর এখনো আছে, শেষ হলো। পানির নিচে জাল থাকা অবস্থায় বলা যায় না যে মাছ না। শিশু মানে সব খুলে খুলে নিয়ে গেল। দর্শক, নদীতে শিশু থাকে। হ্যাঁ, বলতে বলতে আমাদের জাল উঠানো শেষ। যাই হোক, এই ভিডিওতে অনেক কিছু দেখাইছি আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আগামী ভিডিও আপনাদের কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই দিব ভিডিওর মাধ্যম দিয়ে। আজকের মতো এটি টানছি। আসসালামু আলাইকুম।